অল্প কিছু ঝালযুক্ত মশলাযুক্ত খাবার খেলেই বুক জ্বালা পড়া, গ্যাস, অ্যাসিডিটির মতো সমস্যা হয়, তাদের জন্য এই ভিডিওটা। যদি আপনারও এই ধরনের সমস্যা হয় তাহলে আপনি এই 5টা নিয়ম মেনে চলতে পারেন, দেখবেন ধীরে ধীরে আপনার গ্যাস, অ্যাসিডিটির সমস্যা একদম চিরতরে নির্মূল হয়ে যাবে। এর জন্য যে 5টা নিয়ম আপনাকে মানতে হবে, তার মধ্যে প্রথমটা হলো খাবার একবারে বেশি করে খাবেন না, অল্প অল্প করে খাবেন এবং খাবারের সংখ্যাটা বাড়াবেন। যেখানে 2 বার খেতেন সেখানে 4 বার খাবেন, যেখানে 3 বার খেতেন সেখানে 5 বার খাবেন। অল্প করে খান কিন্তু বেশি বার খান। নাম্বার 2, খাবার আপনাকে ভালোভাবে চিবিয়ে খেতে হবে, সময় নিয়ে খেতে হবে। আজকালকার যুগে মানুষ এত ব্যস্ত যে খাবার সময়টুকু তারা ঠিকঠাক দেয় না। আপনার যদি গ্যাস, অ্যাসিডিটির মতো সমস্যা হয় তো আপনাকে খাবারটা ভালোভাবে চিবিয়ে খেতে হবে। নাম্বার 3, আপনাকে সময় মেনটেন করে খেতে হবে। আপনি সকালে আজকে খাচ্ছেন 7টায়, কালকে খাচ্ছেন 10টায়, এরকম করলে হবে না। চেষ্টা করবেন একটা নির্দিষ্ট টাইমের মধ্যেই খেতে। যখন আপনি এই নির্দিষ্ট টাইম মেনটেন করে খাবেন, তাহলে আপনার শরীর থেকে উৎসেচকগুলো সঠিক সময়ে ভালোভাবে নির্গত হবে। এর ফলে আপনার হজম ক্ষমতাটাও বাড়বে এবং ভালো হজম হবে। নাম্বার 4, কোন কোন খাবার খেলে আপনার বেশি করে এই গ্যাস, অ্যাসিডিটির সমস্যা হয় সেই খাবারগুলো এড়িয়ে চলুন। যেমন আমার দুধ চা খেলে অ্যাসিডিটি হয়, তাই আমি দুধ চা খাই না। আপনাকে খেয়াল রাখতে হবে ঠিক কোন খাবারগুলো খেলে আপনার এই গ্যাস, অ্যাসিডিটির সমস্যা হচ্ছে, সেই খাবারগুলো অ্যাভয়েড করুন। আর নাম্বার 5, রাত্রে পর্যাপ্ত ঘুমাতে হবে। আজকালকার যুগে মানুষ সোশ্যাল মিডিয়ায় এত ব্যস্ত যে রাত 1টা 2টো পর্যন্ত জেগে থাকছে। এটা করলে কিন্তু আপনার গ্যাসের বা অ্যাসিডিটির সমস্যা চট করে যাবে না। আপনাকে রাত্রে পর্যাপ্ত ঘুমাতে হবে, তাহলে দেখবেন ধীরে ধীরে আপনার এই গ্যাস, অ্যাসিডিটির মতো সমস্যাগুলো চিরতরে নির্মূল হয়ে যাবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, সম্ভব হলে ভিডিওটা শেয়ার করে সকলকে এই মূল্যবান তথ্যগুলো জানার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।